সংগ্রাম চালাচ্ছি, চালাবই। নাড়া পোড়ানোর বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, চলবে। আমরা নাড়া পোড়াই না, নাড়া কাউকে পোড়াতে দেব না। অকাল ফসলে অবশিষ্টাংশ পোড়ানো প্রতিরোধ দ্বীপ কাকদ্বীপে। দক্ষিণ 24 পরগনা জেলায় কাকদ্বীপের কৃষি দপ্তর এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে পালিত হল ফসলে অবশিষ্টাংশ পোড়ানো প্রতিরোধ দিবস। গত 6 নভেম্বর এই প্রতিরোধ দিবস পালনের দিন নির্ধারিত থাকলেও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কাকদ্বীপ ব্লকে পালন করা সম্ভব হয়নি। তাই অসময়ে অকাল এই ফসলে অবশিষ্টাংশ পোড়ানো প্রতিরোধ দিবস পালিত হলো। সকাল থেকে কাকদ্বীপ কৃষি সহ অধিকর্তা যতীন্দ্রনাথ হালদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার, সহ সভাপতি সত্যব্রত মাই, অধ্যক্ষ নন্দলাল মণ্ডল এবং প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সদস্য এলাকার বিশিষ্ট চাষিদের উপস্থিতিতে আমরা ন্যাড়া পোড়াই না, পোড়াতে চাই না স্লোগান দিয়ে প্রায় 3 কিলোমিটার রাস্তায় সচেতনতামূলক মিছিল করে। পরে একটি সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত বক্তারা ন্যাড়া পোড়ানোর অপকারিতা সম্বন্ধে সকলকে বুঝিয়ে বলেন। তবে এই সচেতনতামূলক অনুষ্ঠানটি সঠিক দিনে না হয়েও আজ হাওয়ায় খুশি চাষিরা। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। হ্যাঁ, এটা একটা উদ্দেশ্য বর্তমান রাজ্য সরকার থেকে আমাদের পশ্চিমবঙ্গে প্রতিটি ব্লকে প্রায় প্রতিটি ব্লকে এই দিনটি উদযাপন হচ্ছে নাড়া পোড়ানো প্রতিরোধী দিবস হিসাবে। এই 6 নভেম্বর দিনটিকে নাড়া পোড়ানো যাতে না হয় সেই উদ্দেশ্যে সকল কৃষকদের কাছে যাতে বার্তা যায়, নাড়া যাতে না পুড়িয়ে সেটা যাতে চাষের কাজে লাগানো হয়, সেই মতো করে এই দিনটি প্রতিটা ব্লকে উদযাপন হচ্ছে। 6 নভেম্বর না হয় আজকের কেন? আগামী আমাদের এই কাকদ্বীপ ব্লকে একটু দানার পরবর্তীতে বিপর্যয় নিয়ে 6 নভেম্বর আমাদের মাননীয় মন্ত্রী এবং প্রিন্সিপাল সেক্রেটারি স্যার সবাই ছিলেন এবং সেখানে আমাদের ব্লক লেভেলের যারা আধিকারিক, বিডিও সাহেব, সভাপতি সাহেব এবং অন্যান্য আধিকারিক মিটিংয়ে থাকাতেই বিশেষ কারণবশত আমরা সাথেই এই দিনটি এখানে আজকে উদযাপন করছি। এই যে নাড়া পোড়ানোর কি অপকারিতা রয়েছে, কি বার্তা দেবেন চাষিদেরকে? প্রাকৃতিক জীব হিসাবে, সামাজিক দায়বদ্ধতা হিসাবে আমাদের প্রত্যেকের কিছু না কিছু একটা দায়িত্ব থেকেই যায়। সেই দিক দিয়ে দেখতে গেলে বিশ্ব উষ্ণায়ন একটা আমাদের কাছে খুব খাড়া হয়ে দাঁড়িয়েছে। অতএব সেই বিশ্ব উষ্ণায়নটা যাতে কম হয় সেই দিক দিয়ে দেখতে গেলে আমরা এই নাড়া পোড়াবো না। নাড়া পোড়ালে কী হয়, নাড়া পোড়ানো থেকে যে গ্যাস উৎপন্ন হয় সেটা হচ্ছে কি পরিবেশে গিয়ে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড বিভিন্ন গ্যাস তৈরি করে এবং সেটা হচ্ছে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করে। বিশেষ করে কার্বন মনোক্সাইড সেটা আমাদের ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে পরিবেশের বিশ্ব উষ্ণায়ন ক্রমাগত বেড়ে চলে যায়। অর্থাৎ এইটা যাতে না হয় সামাজিক দায়বদ্ধতা হিসাবে আমরা এটা নাড়া পোড়াবো না এবং নাড়াটাকেই আমরা কৃষিকাজের উদ্দেশ্যে লাগাবো, ব্যবহার করবো। আপনার পরিচয়? আমার সহকৃষি অধিকর্তা কাকদ্বীপ, নাম যতীন্দ্রনাথ হালদার। আমাদের আজকে কৃষি দপ্তরে অনেকগুলো আলোচনা ছিল, সেগুলো একবারে শেষ পর্যায়ে আমরা এসেছি। এরপরেই আমরা গ্রাউন্ডে গিয়েই আমাদের কৃষি কর্মাধ্যক্ষ সহ এডিএ সাহেব এবং অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে আজকের আমাদের যে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো প্রতিরোধী দিবস সেইটা আমরা মোটামুটি একটু র্যালি আকারে আমরা সেটা করে আমরা আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করি। তা আজকের এই নাড়া পোড়ানো প্রতিরোধ দিবস হিসেবে এটা 6 নভেম্বর ছিল। আজকের এটা বিশেষ কারণে আজকের এই দিনটি উদযাপন হচ্ছে, কারণ এই নাড়া পোড়ানোর জন্য আমাদের বিশেষ বন্ধু পোকাগুলো নষ্ট হয় এবং বিশ্ব উষ্ণায়ন হয়, পরিবেশের বিভিন্ন ভারসাম্য হারিয়ে যাচ্ছে দিনের পর দিন। নাড়া পোড়ানোর মাধ্যমে আমাদের প্রকৃতিগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রকৃতিটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাতে না আগামী দিনে নাড়া পোড়ানো হয় বা নাড়া পোড়ানো যাতে আমরা তার বিরুদ্ধে আছি এবং এই বিরুদ্ধে প্রতিবাদ করছি, আগামী দিনেও প্রতিবাদ করব যাতে না নাড়া পোড়ানো হয়। আপনার পরিচয়? আমি মাধবী হালদার গায়েন। এবং কাউকে পোড়াতে দেব না। আমরা সুন্দরবনবাসী মানুষ, আমরা নাড়া নিজেরা পোড়াবো না, কাউকে পোড়াতেও দেব না। আপনারা কি এই স্লোগান নিয়ে চলছেন? হ্যাঁ, আমরা এটাই নিয়ে চলছি। আপনার নাম? মানসী ঘোষ। জমিতে মূল জমিতে নাড়া থাকে, ধান কেটে নেওয়ার পরে মূল জমিতে নাড়া থেকে থাকে,
ওটাকে পুড়িয়ে ফেলার কারণে আমাদের পরিবেশ অনেকাংশে দূষিত হয়ে থাকে। সেই দূষণ রোধ করার জন্য এবং যাতে করে কৃষকদের সচেতন করার যে আপনারা নাড়াটা পোড়াবেন না, এই নাড়া পোড়ানোর কুফল কী আছে সেইটাকে কৃষকদের কাছে সচেতন বার্তা দেওয়ার জন্য এই প্রচেষ্টা আমাদের সরকার নিয়েছেন। আমরা কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সেই পদক্ষেপ আমরা গ্রহণ করেছি এবং এই প্রোগ্রামটি আমাদের 6ই নভেম্বর হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের যে দানা যে ঝড়টি বা যে নিম্নচাপটা দেখা দিয়েছিল সেই বিষয়ে আমাদের জেলা একটা মিটিং থাকার কারণে আমাদের মাননীয় মন্ত্রী কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয় উনি ডেকেছিলেন আমাদের দক্ষিণ চব্বিশ জেলা পরিষদে। ওখানে আমরা সে উপস্থিত থাকার কারণে এই প্রোগ্রামটা করতে পারিনি। তাই আজকেরই সেই প্রোগ্রামটা করলাম এবং বিভিন্ন কৃষকদেরকে আমরা উপস্থিত করেছিলাম। সেই উপস্থিতির মধ্য দিয়ে তাই বার্তা দিলাম যে আপনারা নাড়াটা পোড়াবেন না, এই নাড়া পোড়ানোর ক্ষেত্রে পরিবেশ দূষণ হচ্ছে এবং চারিদিকে যে দেখছেন কুয়াশার পরিমাণ বেড়ে যাচ্ছে এবং সূর্যের প্রখর তাপ পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে। সেই কারণে সুস্থ পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে, সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে এই সচেতন বার্তা দেওয়ার জন্য আমরা এই প্রোগ্রামটা আজকে করেছি। এবং উপস্থিত ছিলেন আমাদের এডিও সাহেব ছিলেন, আমাদের বিডিও সাহেব ছিলেন, আমাদের সহকারী সভাপতি ছিলেন, আমাদের কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন এবং আমাদের যে 11টি অঞ্চল রয়েছে 11টি অঞ্চলের যারা কৃষকরা আছেন তাদের কৃষকদের নিয়ে এই প্রোগ্রামটা করা হয়েছে। বাস্তব আমাদের সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে হয় না, এটা কিন্তু আমাদের নর্থ ডিস্ট্রিক্ট বা বার্ডওয়ান এসব ডিস্ট্রিক্টগুলো পড়ানো হয়। এটার মূলত হচ্ছে বায়ু দূষণ। এই নাড়া পোড়ানো বায়ু দূষণ হয়, প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে যায়। তারপরে হচ্ছে আপনার বিশেষ কথা যে কুয়াশা বা এই যে বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগগুলো আছে, ঝড় ঝাপটা আমাদের সইতে হয়। এটার জন্যই প্রতিবাদ। এটা আজকে 6ই নভেম্বর হওয়ার কথা ছিল, সেটা আমাদের অন্য কারণের জন্য এটা 11 তারিখে ডেট করে আমরা আজকে দিনটা উদযাপন করি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি কাকদ্বীপ ব্লক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মকর্তা নন্দলাল মণ্ডল, কাকদ্বীপ।